তুই জানিস আমার বয়ফ্রেন্ড এই এলাকার সবথেকে বড় গ্যাংস্টার। তোর যে কি হাল হবে আজ তুই নিজেও ভাবতে পারছিস না। তুই একটু ওয়েট কর এখানে। আরে ডাকুন আপনি আপনার বয়ফ্রেন্ডকে, আমিও দেখতে চাই যে তার কত ক্ষমতা। এই আমার বাসার ট্যাঙ্কিতে অনেক ময়লা জমেছে, চল তো পরিষ্কার করে দিবি। সরি ম্যাডাম, আমি কোনো কাজের লোক না যে আপনার ট্যাঙ্কিটা আমি পরিষ্কার করে দেবো। আমি আমার জমি থেকে মাত্র কাজ করে এখানে এসে দাঁড়ালাম। এই তুই তো এই মাত্রই বললি যে তুই একটু আগে জমিতে কাজ করে এসেছিস, তাহলে আমার বাসার ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিলে তোর সমস্যাটা কোথায়? আরে ম্যাডাম, বললাম না আমি কোনো কাজের লোক না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি এতই কাজের লোকের প্রয়োজন হয় আপনি আমাকে বলুন, আমি ফোন দিয়ে দিচ্ছি। আমার কাছে অনেক কাজের লোকের নাম্বার আছে। এই ছোট লোক, কি বললি তুই? তোর হাতের ওই সস্তা ফোন দিয়ে আমি কথা বলবো? এই দেখ আমার হাতে আইফোন, সব থেকে দামি ফোন। এর দাম কত জানিস? 2 লক্ষ টাকা। আর আমি কিনা তোর হাতের ওই 4-5 হাজার টাকার ফোন দিয়ে কথা বলবো? তুই ভাবলি কি করে? আমার যদি অন্য কাউকে দিয়ে কাজ করানোর হতো তাহলে আমি নিজে ফোন দিয়েই অন্য কাউকে ডাকিয়ে নিয়ে আসতাম। আমি যখন বলেছি কাজটা তোকে করতে হবে তখন কাজটা তোকেই করতে হবে। চল আমার বাসার ট্যাঙ্কি পরিষ্কার করে দিবি। আরে আজব ব্যাপার তো। আর আপনি তো কথা পেঁচাচ্ছেন কেন? আপনি বাংলা কথা বুঝেন না? আমি বললাম তো যে আমি কোনো কাজের লোক না। আমি বুঝলাম না তোকে এত করে বোঝানোর পরে তুই কেন বুঝছিস না। আমি ভালো করেই জানি তোদের মতো ছোট লোক টাকা ছাড়া কিছুই বোঝে না। আমি তোর এই কাজের জন্য তোকে 1000 টাকা দিব। চল আমার বাসার কাজটা করে দিবি। আরে বাবা, আপনার তো দেখছি অনেক টাকার অহংকার। তাহলে আপনি আমাকে দিয়ে কাজটা কেন করাতে চাচ্ছেন? এসব কাজ করে এমন অনেক লোক আছে, তাদেরকে দিয়ে করান। আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো না। আমি যখন বলেছি আমি তোকে দিয়ে কাজ করাবো তখন আমি তোকে দিয়েই কাজ করাবো, কারণ আমি এক কথার মানুষ। আমি যেটা বলি আমি সেটাই করি। আর আমি বুঝলাম না তোর এই কাজের জন্য পারিশ্রমিক কত জানিস? সর্বোচ্চ হলে 300 টাকা, কিন্তু আমি তোকে 1000 টাকা দিতে যাচ্ছি। তাহলে তুই কেন রাজি হচ্ছিস না? আশ্চর্য ব্যাপার, আপনি 1000 টাকার কথা বলছেন, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিলেও আমি কাজটা করবো না। আমি বুঝলাম না আপনি আমাকে দিয়ে কেন এসব কাজ করাতে চাচ্ছেন। এমন কাজ করা অনেক লোক আছে, তাদেরকে দিয়ে করান। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কি আমাকে দেখে কাজের লোক মনে হচ্ছে? তোকে যে কেউ দেখে বলবে তুই একটা কাজের লোক। কি পরে আছিস তুই? লুঙ্গি, গামছা, গেঞ্জি, কাঁধে আবার কোদাল। এতে দেখে তো সবাই বুঝবে তুই একটা কাজের লোক। ও, এবার আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন। আমার এই পোশাক আশাক দেখে, তাই তো? আপনি যদি আমার আসল পরিচয় জানেন আপনি এখানে মাথা ঘুরে পড়ে যাবেন। কি বললি তুই? তোর পরিচয় শুনলে আমি মাথা ঘুরে পড়ে যাব? তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? এই দেখুন, আপনাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম, গুলিস্তানে দেখেছি আপনি যে পোশাকগুলো পরে আছেন না, এসব পোশাক ওখানে ফুটপাতে বিক্রি করছে 200-300 টাকায়। আর সেই সব পোশাক পরে আপনি আমার পোশাক নিয়ে কথা বলছেন, তাই না? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার পোশাক নিয়ে কথা বলিস? তুই জানিস আমার পোশাকের দাম কত? কোন শোরুম থেকে আমার পোশাক কেনা? এই রাখুন আপনার দামি ড্রেস। ওই যে একটা কথা আছে না যে ভাবের থেকে ভঙ্গি বেশি, আপনার তো হয়েছে তাই। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। কি আদব মেয়ে! সে প্রথম থেকে এখানে দাঁড়িয়ে আপনি আমাকে অনেক কথা বলেছেন, অনেক অপমান করেছেন, আমি মুখ বুজে সহ্য করেছি, কিচ্ছু বলিনি। এখন আপনি লিমিট ক্রস করে ফেলেছেন, তাই আপনাকে চড়টা দিতে আমি বাধ্য হয়েছি। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তুই এখনো আমাকে চিনতে পারিসনি। তুই জানিস আমার বয়ফ্রেন্ড এই এলাকার সবথেকে বড় গ্যাংস্টার। তোর যে কি হাল হবে আজ তুই নিজেও ভাবতে পারছিস না। তুই একটু ওয়েট কর এখানে। আরে ডাকুন আপনি আপনার বয়ফ্রেন্ডকে, আমিও দেখতে চাই যে তার কত ক্ষমতা। হ্যালো আলামিন, তুমি শীঘ্রই আমার বাসার সামনে আসো। এখানে একটা ছেলে আমার সাথে যা না তাই ব্যবহার করেছে। তুমি তাড়াতাড়ি আসো আমার বাসার সামনে। বাবু, কার এত বড় সাহস যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে? তুমি দেখতে পাচ্ছ না? এই তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই ছোট লোকের বাচ্চা আমার সাথে যা না তাই ব্যবহার করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। তুমি এর একটা বিহিত করো। এই ফকির ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের সাথে দুর্ব্যবহার করিস? তুই কি জানিস আমি কে? আমি এই এলাকার গ্যাংস্টার। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও, তাহলে এই আপনার বয়ফ্রেন্ড? দেখে তো মনে হচ্ছে কোন বস্তি থেকে উঠে এসেছে। এত পাওয়ার, এত বড় একজন গ্যাংস্টার, সে এসেছে এমন একটা সস্তা বাইক নিয়ে। এই সাবধানে কথা বল। আমার নাম শুনলে এই এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারে না। তুই আমার পাওয়ার সম্পর্কে জানিস না, আর তুই আমাকে অপমান করে কথা বলছিস। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এখানে। আর কি কারণে এখানে এসেছি সেটা পরে বলছি। আচ্ছা আপনি বলুন তো, আপনি এখানে কি করছেন? স্যার আমার কাজই তো এই জন্যে, এখানে যারা অকারেন্স করে, যারা সন্ত্রাসী করে তাদেরকে দেখাশোনা করা। ও আচ্ছা আচ্ছা, দেখুন তো এই লোকটাকে আপনি চিনেন নাকি? সে নাকি নাম করা গ্যাংস্টার, তার নাকি অনেক ক্ষমতা, তার নাকি অনেক পাওয়ার, তার ভয়ে নাকি মানুষ রাতে ঘুমাতে পারে না। আচ্ছা একটা কাজ করুন, তাকে আপনি থানায় নিয়ে যান এবং খুব সুন্দর করে রিমান্ড দিয়ে তার মুখ থেকে এটা বের করার চেষ্টা করুন
সে এই কাজের সাথে সাথে আর কি কাজ করেন? না না স্যার, আমি কোনো গ্যাংস্টার না। আমি আসলে আমার গার্লফ্রেন্ডের কাছে একটু বড় হওয়ার জন্য আপনার সাথে মজা করে এগুলা করেছি। স্যার আমি বুঝতে পারিনি স্যার, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আর আমি এলাকার একজন নিরীহ সাধারণ মানুষ, আমি কোনো ঝামেলার মধ্যে কখনো যাই না স্যার। এই চল থানায় চল, তুই কত বড় গ্যাংস্টার সেটা থানায় গেলে বোঝা যাবে। না না স্যার, এটা করবেন না। আমি তো স্যার বলে দিয়েছি যে আমি মজা করে আপনাদের সাথে এই কাজটা করেছি। স্যার বিশ্বাস করুন, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো গ্যাংস্টার না। দয়া করে আমাকে থানাতে নেবেন না স্যার। কি ব্যাপার ম্যাডাম, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন। আপনার বয়ফ্রেন্ডের নাকি অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, সে নাকি আমাকে দেখে নিবে, সে নাকি আমাকে সাহায্য করবে। এখন তো সে চুপ হয়ে আছে, এখন কিছু বলতে বলুন। ওর বিষয়টা আমি পরে দেখছি। আচ্ছা অফিসার, আপনি একটা কথা বলুন তো, আপনি এই গ্রামের গাইয়াখা কৃষককে তখন থেকে স্যার স্যার কেন বলছেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করে কথা বলুন। আপনি কাকে তুমি করে কথা বলছেন? আপনি কাকে কৃষক কামলা বলে গালি দিচ্ছেন? আপনি চেনেন উনিকে? উনি আমাদের থানার নতুন ওসি। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এখানে এই অবস্থায় কেন? আসলে মাহবুব সাহেব, আমার কাছে ইনফরমেশন আছে এই এলাকায় নাকি ইদানিং অনেক অকারেন্স হচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। সে তথ্যগুলো বের করার জন্য আজকে আমি এখানে এই পোশাকে এসেছিলাম। কিন্তু এই ম্যাডাম আমাকে চিনতে না পেরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সরি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আপনাকে না চিনতে পেরে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি অনেক সম্মানীয় একজন মানুষ, কোথায় আপনাকে সম্মান করার কথা সেখানে কিনা আপনাকে আমরা অপমান করেছি। প্লিজ স্যার, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি চুপ করুন স্যার। এই লোক যখন বলেছে সে গ্যাংস্টার, তাহলে তার ভিতর কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমি তাকে নিয়ে থানায় যাচ্ছি, আপনি থাকুন। এই চল। দাঁড়ান মাহবুব সাহেব, ওনাকে থানায় নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই এলাকায় যারা অকারেন্স করে তাদের লিস্ট আমার কাছে আছে। এই লিস্টের ভিতরে ওনার কোনো নাম নাই। উনি যা করেছে তা ক্ষমতা প্রমাণ করার জন্য করেছে, নিজে বড় সাজার জন্য করেছে। ভাই আপনাকে একটা কথা বলি, নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য এমন কোনো কাজ করবে না যাতে নিজেরই ক্ষতি হয়। আর একটা কথা বলি, কখনো মানুষের পোশাক দেখে বিচার করবেন না। একটা মানুষ গরিব হতে পারে, একটা মানুষ কামলা হতে পারে, একটা মানুষ কৃষক হতে পারে, সর্বোপরি সে একজন মানুষ। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, তাই প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিয়ে যাচ্ছি, এরপরে নেক্সট টাইম কোনোদিন যদি নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য এমন কোনো উল্টাপাল্টা কাজ করেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ছাড় দেবো না। মাহবুব সাহেব, ওনাদেরকে আপনি নজরে রাখবেন। ইয়েস স্যার। চলুন।